হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে যে রেসিপিটা বানাতে চলেছি তার জন্য আমি এখানে 6 পিস ভোলা মাছ নিয়েছি দুটো পেঁয়াজ, নিয়েছি একটা রসুন, 4টে কাঁচা লঙ্কা। মাছগুলোকে আমি এখানে প্রথমে ধুয়ে রেখেছি। আমি আজকে যে রেসিপিটা বানাতে চলেছি তার নাম হচ্ছে ভোলা মাছের ঝাল। পাবদার ঝাল তো আপনারা সবাই খেয়েছেন। এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছে এবার নুন হলুদ মেখে নেব। তার জন্য আমি ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি মাছে। এবার ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দেব। মাছগুলোকে এবার ভালো করে মেখে নেব। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করে পাশে থাকবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ততক্ষণে আমি এদিকে পেঁয়াজটাকে কেটে নেব। চলুন পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন ছোলা হয়ে গেছে, এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। এবার এতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজতে ভাজতে আমি এখানে রসুন, লঙ্কা, টমেটো সব পেস্ট করে নেব। রসুন দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, হাফ টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে সব একসাথে পেস্ট করে নেব। এদিকে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি একটা বাটিতে ছোট চামচের 1 চামচ লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি। এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নেব। গুলিয়ে এবার এটাকে সাইডে রেখে দেব। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব।
মাছগুলো ভাজা সব কমপ্লিট। মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। এবারে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিব। জিরে দেওয়ার পরে জিরেটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। ছোট চামচের হাফ চামচ একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য জাস্ট ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখুন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ মজে গেছে, কালারটাও বেশ সুন্দর চলে এসেছে। এবার এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এরপরে এতে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সব মিশিয়ে সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার সব একসাথে ভালো করে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। মশলা মোটামুটি কষে এসেছে। এরপরে এতে জল অ্যাড করব। প্রথমে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মিশে গেলে আর একটু জল অ্যাড করব। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকমভাবে রাখলেই হবে। ঝোলটা ফুটে এসেছে, এরপর এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে এভাবে মাছগুলোকে জলের মধ্যে একটু ডুবে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, দেখে আমাকে জানাবেন কমেন্টস করে কেমন হয়েছে। দেখুন রেডি আমার ভোলা মাছের ঝাল। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।